২০০৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আমাদের লক্ষ্য আর্থিক সফলতা সহ নির্মোহ আলোকিত জীবন স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে। সগৌরবে ১৯ বছর পর্যটন নগরী কক্সবাজারের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বপ্নের সিঁড়ির কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। কক্সবাজারের সেই আলোকিত সংগঠন স্বপ্নের সিঁড়ির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাউন্সিলে সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র নির্বাচিত হন। তারা ২ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে স্বপ্নের সিঁড়ি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথম সভায় সভাপতিত্ব করেন সভাপতি রাজীব দেবদাস। তিনি সংগঠনের অর্জন এবং পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালনা ও বিগত ২ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর। সদস্যরা জানান, স্বপ্নের সিঁড়ি জীবনে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে। এটি শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার যেখানে সমাজের জন্য কিছু করার সুযোগ পায়। বিগত ২ বছরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং আগামী ২ বছরের জন্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন আলোচকরা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করে এবং আগামী ২ বছরের জন্য সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় অতিথি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল হক, স্বপ্নের সিঁড়ি দ্বিবার্ষিক কাউন্সিলর, প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, নির্বাচন কমিশনার চন্দনকান্তি দাস, পৌর কাউন্সিলর ও নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম মুকুল, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, জেলা শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপু। এই সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডাক্তার রঞ্জন বড়ুয়া, আবু ইউসুফ, মোহাম্মদ আফসার উদ্দিন, রাজীব কর্মকার, সুভাষ কান্তি দাস, দিলীপ দাস, দীপঙ্কর বড়ুয়া, আসাদ কামাল তানিম, আসিফ সাইফুল আবির, আরিফুর রহমান রাজু। নিউজ ডেস্ক, CCN।